বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এটা ছিল মর্নিং ডিউটি করে ফেরার সময়। তো এটা আজকের ভিডিও না, কয়েকদিন আগের ভিডিও, সময়ের সাপেক্ষ যার জন্য দেওয়া হচ্ছিল না। তো মর্নিং ডিউটি করে আসার পর আজকে একটা শখ পূরণ হবে, যার জন্য অনেক আনন্দে ছিলাম। তো ফাইনালি ডিউটি করে এসে স্নানটা সেরেছি, স্নান সেরে র্যাপিডো করে স্টেশনে চলে এসেছি। আর তোমরা জানো হয়তো শিয়ালদা থেকে সমস্ত লোকাল ট্রেনে ভীষণ পরিমাণে ভিড় হয়। প্রথমে তো চুলগুলো ছেড়ে এসেছিলাম, যদি শ্যাম্পু করা হয়েছিল। যেখানে যাব অনেকটা আনন্দ সহকারে যাচ্ছি, অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি। তো এত গরম লাগছে। তো গরমে যে সময়টা বিশাল গরম ছিল সেই সময়টার এই ভিডিওটা। গরমের পরে বাধ্য হলাম চুলগুলোকে বাঁধতে। তো ফাইনালি এই একটাই কুর্তি ছিল যেটা নতুন ছিল আমার। তো জীবনে শখ পূরণে কার কার ভালো লাগে না। তো আমার মাঝে মাঝে মনে হয় যদি আমি একটু সারাদিন যদি একটু ফাঁকা পাই, আমাকে যদি একটু ছাড়ে আমি একটু ঘুরতে চলে যাব। তো এই গ্রাম বাংলার পরিবেশগুলো সত্যিই খুব মন ছুঁয়ে যাওয়ার মতো, ভীষণই ভালো লাগে আমার। তো এই লোকাল ট্রেনে চেপে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। ভালো লাগে কোথাও যেতে, যদি সময় পাই আমি যাওয়ার চেষ্টা করে যাই মোটামুটি। তো এইভাবে ট্রেনে চেপে চলে যাচ্ছি, আনন্দ হয় ভীষণ। আর যাকে দেখতে যাচ্ছি অনেক দিনের স্বাদ ছিল আমার। তো ফাইনালি স্টেশনে নেমে গেছি। এটা নৈহাটি স্টেশনে নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে আমার যেখানে শখ পূরণ হবে সেই জায়গায় চলো। তো ফাইনালি আমি অনেকবার আসতে চেয়ে হয়তো আমার আশা হয়ে ওঠেনি। তো অনেকেই বলে মা না ডাকলে কি আর তার মেয়ে আসতে পারে, তাই হয়তো মা এবার ডেকেছে তাই আসতে পেরেছি। এটা হচ্ছে নৈহাটির, সবাই বলে বড় মা। তো মা শুধুমাত্র আমি বললাম মাই আমার। তো সে যেহেতু মোটামুটি ডিউটি করে চলে এসেছিলাম, তখন মোটামুটি 11:30 হয়তো 12টা এরকম টাইম হবে। তখন ভীষণ গরমের মধ্যে এসেছিলাম। তো যাই হোক, যে ওই টাইমেও সেদিন খুব একটা ভিড় ছিল না। তো ফাইনালি ভেতরে ঢোকার পর আর কি দেখতে পেলাম যে সিস্টেম উল্টো অন্যরকম হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো ঢুকতেই সবার প্রথমে গেটেই দেখি যে এত বড় একটা প্রিন্টিং রয়েছে মায়ের। তো দেখেও যেন শান্তি, যাকে দেখতে এসেছি তাকে দেখতে পাবো, এর থেকে সার্থকতা হয়তো কিছু নেই। আর আমার জানি না কেন বিভিন্ন এই মন্দিরগুলোতে একটু যেতে বেশ ভালোই লাগে। আমি চেষ্টা করি যদি আমি কখনও ফাঁকা পাই মন্দিরগুলোতে চলে যেতে। একটা অদ্ভুত রকমের শান্তি, জীবনে যত রকম টেনশন আছে যেন তার কাছে গিয়ে বসলে সব শেষ হয়ে যায়। তাকে দেখলে যেন দু চোখ ভরে শান্তি। তো আমার মায়ের পছন্দের যেটা জবা ফুলের মালা, তো এই জবা ফুলের মালা প্রত্যেকটা মন্দিরে যেরকম মন্দিরের সামনে যেরকম ডালাভাবে বিক্রি হয়, এখানেও ওই সিস্টেমে বিক্রি হয়। তো সেখান থেকে নেওয়া। আর ভেতরে ঢোকার পর দেখি এতে রাধা গোবিন্দ রাধা মাধবের একটা বিগ্রহ বসানো আছে, তাতে পুজো করা হয়। তো দেখলাম। তো পাশাপাশি রয়েছে মন্দির, শান্তির জায়গা। যখন কখনও কেউ যদি ডিপ্রেশনে চলে যায়, শান্তি লাগে না, একটা বার মন্দিরে গিয়ে বসে থেকে এসে দেখো অনেক শান্তি দেবে। তো মোটামুটি সেই টাইমে এতটা ভিড় ছিল না আমি যে টাইমে গেছিলাম। তো মোটামুটি এই কিছুজন লোকজনই ছিল। তো মায়ের দেখা মিলেছে, মায়ের জন্য আসা, মাকে দেখতে পেরেছি, এর থেকে বেশি কিছু হতে পারে না। কি বলবো, কিছু বলার নেই এখানে। শুধু তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, অদ্ভুত মায়া ভরা দৃষ্টিতে। ভগবান সবার মঙ্গল করুক, ভালো করুক। আমার আজকে চোখের সার্থকতা, আমি অনেক দিন থেকে যেতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি আজকে শখটা পূরণ হয়েছে। এভাবে যদি মায়ের আশীর্বাদ থাকে অবশ্যই আমি জীবনে এগিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। আমি দেখছিলাম আমার পুজো দেওয়ার পরে দেখছিলাম অনেকটাই ভিড়টা বাড়ছিল। তো এখানে পুজো দেওয়ার সিস্টেম, যেখানে ডালা দিতে হয়, এখানে পুরোহিত মশাই রয়েছেন, তাই সমস্ত কিছু মন্ত্র পড়ে, সমস্ত কিছু বলে দেয়। আর এটা সেখানে পুজো দেওয়ার পর আমি সেখানে বিকেলটা একটুখানি কাটিয়েছি, কারণ সেখানে বাজার টাজার করেছিলাম। তো মন্দিরটার ভিডিও দিনের বেলা নিইনি, রাত্রেবেলা তো বেশি সুন্দর লাগবে ভেবে। তো দেখলাম এই মন্দিরটার এইটুকুনও করা আছে, আর এটা কনস্ট্রাকশনের কাজ চলছে, বিভিন্নভাবে কাজ হচ্ছে। এখন আপাতত মা এই নিচের তলাটাতেই রয়েছে, জানি না এখানে আরও কী কী হবে। তো কারা কারা এই মন্দিরে গেছে অবশ্যই বলুন। বড় করে এই সাইনবোর্ড লেখা আছে ধর্ম। ফাইনালি ফিরে আসতেও মাকে দেখতে ইচ্ছা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।